তুর্কির শত সহস্র বছরের ইতিহাসে রয়েছে অসংখ্য স্থাপনা। তবে সেসব পেছনে ফেলে মুসলিম পরাশক্তির দেশটির অন্যতম প্রতীকে পরিণত হয়েছে আয়া সোফিয়া মসজিদ। তবে চোখ ধাঁধানো সৌন্দর্যের এই স্থাপত্য কিন্তু প্রথমে মসজিদ ছিল না। 532 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সাম্রাজ্যের অধিপতি সম্রাট প্রথম জাস্টিনিয়ানের নির্দেশে নির্মিত আয়া সোফিয়া প্রায় 1000 বছর ছিল বিশ্বের সবচেয়ে বড় গির্জা। এখনকার ইস্তাম্বুল শহরের নাম ছিল কনস্টান্টিনোপল, যা ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। 1453 সালে ইস্তাম্বুল অটোমান সাম্রাজ্যের দখলে আসলে আয়া সোফিয়া হয়ে ওঠে মুসলিমদের বিজয়ের প্রতীক। তখনই মসজিদে রূপান্তরিত হয় এই স্থাপনাটি। বিজয়ী সুলতান দ্বিতীয় মেহমেদ এই ভবনে প্রথম শুক্রবারের নামাজ পড়েন। তবে আন্তর্জাতিক অঙ্গনের রাজনৈতিক ও বিভিন্ন ধর্মীয় নেতারা এই সিদ্ধান্ত কখনোই মেনে নিতে পারেননি। অটোমান সাম্রাজ্যের পতনের পর 1930-এর দশকে আধুনিক তুর্কির স্থপতি মোস্তফা কামাল আতাতুর্ক মসজিদটিকে পরিণত করেন জাদুঘরে। ইউনেস্কো স্থাপনাটিকে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি দেয়। 1934 সালে করা এক আইনে এই ভবনটিতে ধর্মীয় প্রার্থনা নিষিদ্ধ করা হয়। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। তবে তুর্কির উত্থানের সাথে সাথে আয়া সোফিয়াকে আবারও মসজিদে পরিণত করার দাবি জোরালো হতে শুরু করে। দেশটির বিরোধী দল ও প্রতিবেশী গ্রিসের সরকার তুর্কির বিরুদ্ধে উগ্র জাতীয়তাবাদের অভিযোগ তোলে। আপত্তি জানায় আমেরিকা ও ইউনেস্কো। ধর্মীয় নেতারা বলতে থাকেন, আয়া সোফিয়াকে মসজিদে পরিণত করা হলে পৃথিবীর লক্ষ লক্ষ খ্রিস্টান ধর্মাবলম্বী মর্মাহত হবেন। তবে সব বিরোধিতা পেছনে ফেলে 2018 সালে রিসেপ তাইয়েপ এরদোয়ান কোরআন তিলাওয়াত করে সুলতান মেহমেদ সহ আয়া সোফিয়ার জন্য কাজ করা সকলের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। সবশেষ 2020 সালে তুর্কির শীর্ষ আদালত আয়া সোফিয়াকে পুনরায় মসজিদের রূপান্তরের রায় দেয়। আদালতের রায়ের মসজিদে 86 বছর পর শুরু হয় আজান। আয়া সোফিয়াতে প্রবেশের সাথে সাথেই দর্শনার্থীরা এর বিশালতা আর নান্দনিকতায় মুগ্ধ হতে বাধ্য। এর প্রধান কক্ষটি এতটাই বিশাল যে ইউরোপের বড় বড় ক্যাথেড্রালগুলোকেও এর কাছে ক্ষুদ্রাকার মনে হয়। অবশ্য যতটা বিশাল মনে হয় এই ঘরটি ততটা বিশালও নয়, বরং বাইজেন্টাইন ফ্লোর পরিকল্পনার নকশাই এমন যে তা দর্শনার্থীদের চোখে এক ধরনের বিভ্রম সৃষ্টি করে। আয়া সোফিয়ার ছাদের বিশাল সোনালী গম্বুজটি মেঝে থেকে কমপক্ষে 150 ফুট উঁচুতে। সামনে থেকে দেখতে সেটি আরও অনেক বেশি উঁচু মনে হয়। পৃথিবীর যে কোনো বৃহৎ প্রাচীন মহৎ স্থাপনার সঙ্গে জড়িয়ে থাকে নানা কিংবদন্তি। আয়া সোফিয়া তার ব্যতিক্রম নয়। সময়ের বিবর্তনে গির্জা, জাদুঘর বা মসজিদ হয়ে ওঠা আয়া সোফিয়া নিয়ে বিশ্বের কোটি কোটি মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। এর অপূর্ব নির্মাণশৈলীর সাথে জড়িয়ে আছে নানা কিংবদন্তি, যা এই স্থাপনাকে আরও রহস্যময় করে মানুষের আগ্রহের কেন্দ্রে রেখেছে। বাইজেন্টাইনদের বিশ্বাস ছিল আয়া সোফিয়ার নির্মাণ সামগ্রী কোনো সাধারণ স্থাপনা থেকে নয়, বরং এসেছিল সলোমনের মন্দির থেকে। নির্মাণ সমাপ্ত হলে সম্রাট জাস্টিনিয়ান একে সলোমনের উপাসনালয়ের সঙ্গে তুলনাও করেন। এছাড়াও অনেকেই বিশ্বাস করেন আয়া সোফিয়ায় রয়েছে মেরির হাতের ছাপ। এই স্থাপনায় প্রার্থনা করলে রোগ মুক্তি ঘটে, এমন কথাও ছড়িয়ে পড়েছিল। আয়া সোফিয়ার নিচে অটোমানদের তৈরি রহস্যময় এক সুড়ঙ্গ পথের কথাও উঠে আসে বিভিন্ন কিংবদন্তিতে। আজও তুর্কির রাজনীতি ও ধর্মীয় ক্ষেত্রে আয়া সোফিয়া ব্যাপক গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিন্ন দুটি ধর্মবিশ্বাসের আশ্চর্য এক সহাবস্থান চোখে পড়ে এই স্থাপনায়। প্রতি বছর 30 লাখের বেশি দর্শনার্থী কালজয়ী স্থাপনাটি দেখতে ভিড় জমান ইস্তাম্বুলে। আজও এই স্থাপনাকে ঘিরে রয়েছে নানা ধরনের রাজনীতি, বিভেদ, আলোচনা আর সমালোচনা।